নদীর পানির সাথে ভেসে আসছে সোনা, ইচ্ছে করলেই তা নিয়ে যাওয়া যাচ্ছে নিজের সাথে করে, কেউ তাতে দিচ্ছেন না বাধা। আর এই সোনা দেখা মিলেছে পাকিস্তানের ইন্দুস নদীতে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ ইন্দুস নদী, যা ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। এবার এই নদীতে সন্ধান পাওয়া গেল সোনার। এই নদী বর্তমানে সোনা বহন করার জন্য বেশ আলোচিত। বিশেষজ্ঞদের মতে ইন্দুস নদী এখন সোনার বৃহৎ উৎস হিসেবে খ্যাতি লাভ করেছে। তবে খ্যাতি লাভ করলেও এই নদীর সোনা ইচ্ছেমতো নিতে পারে একমাত্র পাকিস্তান সরকার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিশেষ করে আতঙ্ক জেলার কাছে এই নদীতেও উল্লেখযোগ্য পরিমাণে সোনা এবং মূল্যবান খনিজ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরের পর্বত এলাকা থেকে দ্রুতগামী পানি সোনা ও অন্যান্য মূল্যবান খনিজ বহন করে নিয়ে এসে ইন্দু নদীর তলদেশে জমা হয়। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে শুধু পাঞ্জাব প্রদেশের নদীর তীর থেকে প্রায় ৬০০ বিলিয়ন রুপি মূল্যের সোনা আহরণ সম্ভব। তবে বেআইনি খননের কারণে এই খনিজের বড় অংশ সরকারের হাতে পৌঁছায় না। এই পরিস্থিতি মোকাবেলায় পাঞ্জাব প্রদেশের হোম ডিপার্টমেন্ট নদী তীরবর্তী এলাকায় সোনা আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ধারা ১৪৪ প্রয়োগ করে খনন কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে। তবে শীতকালে পানির স্তর কমে গেলে স্থানীয়রা আবারও অবৈধভাবে সোনা আহরণ শুরু করে। অভিযোগ উঠেছে ভারী যন্ত্রপাতি ব্যবহার করেও এই কাজ করা হচ্ছে। গবেষণায় জানা গেছে, প্রায় ৬ থেকে ১০ মিলিয়ন বছর আগে হিমালয় গঠনের সময় দুটো টেকটনিক প্লেটের সংঘর্ষে সোনা সমৃদ্ধ পলল তৈরি হয়েছিল, যা ইন্দুস নদীর মাধ্যমে নিচে নেমে নদীর তীরবর্তী এলাকায় জমা হয়েছে। পাকিস্তানের ডেইলি পার্লামেন্ট টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সোনার পরিমাণ প্রায় ৩২.৬ মেট্রিক টনের সমান এবং এটি প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর বাজার মূল্য প্রায় ৬০০ বিলিয়ন পাকিস্তানি রুপি। পাঞ্জাব প্রদেশের খনন মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ বলেছেন, ইন্দুস নদীর এই সোনা পাকিস্তানের অর্থনৈতিক সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পাকিস্তানের সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ সোনা আহরণের সমস্যা সমাধান করা এবং এই প্রাকৃতিক সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে সঠিকভাবে কাজে লাগানো। ইন্দুস নদীর এই সোনার খনি পাকিস্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।